নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এই দেখো, আমার ব্যালকনি থেকে আজকে কিন্তু ভিডিওটা শুরু করে দিচ্ছি। তার কারণ ব্যালকনিতে কিন্তু আজকে একটা নতুন জবা ফুল ফুটেছে, সেটাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। কারণ প্রত্যেক দিনই তো টাইম ফুল এই গাছ সেই গাছ দেখায়, তা সেটার জন্য আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই জবা ফুলটা। কি হাওয়া বইছে দেখো, আর টাইম ফুলগুলো কি সুন্দর না ফুটে আছে। আর গাছ দেখো সবুজ আর সতেজ, এতটাই যে ভালো লাগে তোমাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি। আর এর মধ্যে অনেক পার্পেল আর ফুল হয়েছে, ভালো করে দেখাতেই পাচ্ছি না গো। আমি কি করব, ফোন এক হাতে আর এক হাতে যদি পড়ে যায় সেজন্য। এবার ঘরে চলে এসেছি, মানি প্ল্যান্ট গাছগুলোতে ভাবছি জল দেবো। আসল কথা কী বলো তো, জল দেওয়ার সঙ্গে সঙ্গে না এই দেখো নিচে না জল পড়ে যায় প্রচুর। দেখো প্রত্যেকে টমটম করে জল পড়ছে, কী আর বলবো তোমাদের। সেই জন্য এইদিকে মুশকিল। দেখো এই গাছটারও সেম একই অবস্থা, জলই দিতে পারি না জানো তো। ওই দেখো নিচে না, ওই দেখো কড়াইটাকে রেখে দিয়েছি, জলটা যেটা পড়বে ওখানে থাকবে। আসলে জলটা না গাছে পড়লে গাছ কী করে বড় হবে বলো তো। সেই জন্য পুচকি পাড়া হয়েই থেকে গেছে। আর আমার খুব ভালো লাগে গাছ, সেই জন্য চারিদিকেই দেখতে পাচ্ছ আমার প্রত্যেক জায়গায় কিন্তু একটু একটু করে গাছ কিন্তু রাখাই আছে, সব জায়গায়। এগুলো কিন্তু ঘরের চারিদিকেই থাকে। আর দিনের বেলায় যতটুকু 1 ঘন্টা পারলে কি বলো তো, গাছগুলো সবুজ আর সতেজ হবে না তো, সেই জন্যই। তা দেখো প্রত্যেকটা গাছকে কিন্তু একটু করে যত্ন দিয়ে দিলাম, কারণ এদেরকে না দেখলে না আমার শান্তি লাগে না। তা ভাবলাম যে তোমাদের সকালেই যখন দেখাচ্ছি, তা একবারেই সবটাই দেখিয়ে নিলাম। আরই দেখো চলে এসেছি এখন ছাদে। ছাদের আকাশটা দেখো কি সুন্দর লাগছে না, দারুণ সুন্দর। তাহলে তোমাদেরকে একটু ভিডিও তুলে দেখিয়েই দিই, কারণ সবুজ সতেজ তো নিচটা দেখালাম, এবার আকাশে নীল সাদা কী যে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। আর এই দেখো জামা কাপড় প্রচুর কাচাকুচি হয়ে গেছে, সব নিয়ে কিন্তু ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু সবটাই মেলে দিচ্ছি আমি কাপড় জামাগুলো। আর হাওয়া দেখেছো কতটা, নিচে যেমন হাওয়া ছাদে তো তার ডবল হাওয়া। আসল কথা কী বলতো, আমি একটু সময় নষ্ট না করে সময়ের মধ্যে সবসময় তাল মিলিয়ে চলারই চেষ্টা করি। আর সেই জন্যই কিন্তু সংসারের কাজগুলো একটু একটু করে ফেলতে পারি। নাহলে কী বলতো, একা হাতে কাজ করা চারটিখানি কিন্তু কথা নয়। যারা করে তারাই কিন্তু জানে। আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু কষ্টের মধ্যেও কিন্তু সুখ ওটাই। নিজের ঘর, নিজের সংসার, নিজেরই সব কিছু। হ্যাঁ, যখন জয়েন্ট ফ্যামিলি ছিলাম, সবাই ছিলাম, তখন তো কাজে দিদি রাখতেই হতো। এখন তো ছোটো ফ্যামিলি, অসুবিধাটা কিছু নেই। আরে দেখো সব বোতলগুলোতে জল কিন্তু ভরে নিয়েছি। আমি কিন্তু সব জলগুলোর বোতলগুলো ভরে টরে এখন কিন্তু সব সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। এই দেখো, আর ডাইনিং টেবিলের উপরে দেখো ডিমটাও বার করে রেখেছি, কারণ আজকে একটু ডিম ভাজা করব, একটু রান্না করব, একটু আলু পোস্ত করব। আর একটু ডিম ভাজা করব, মানে আলু পোস্ত না, পটল আলু পোস্ত। তাই দেখো ডিমটাও বার করে রাখলাম ফ্রিজ থেকে। তার কারণ হচ্ছে ডিম না থাকলে তো আবার ফ্রিজ থেকে তখন ঠান্ডাতে বার করতে কেমন হবে, সেই জন্য আমি আগে বার করে কিন্তু ওটার মধ্যে রেখে দিলাম। আর রান্নাঘরে বাসন কুসন বুঝতেই পারছো তো, তাই একটু ফাঁকা জায়গা পেলাম, ডাইনিং টেবিলের মধ্যে রেখে দিয়েছি। আর দেখো আমাদের তিনজনের কিন্তু একটু চা করে নিয়েছি। আর দেখেছো আমার চাটা কতটা, অনেকটাই। সবাইকে একটু একটু করে চাগুলো কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ কি বলো তো, দিয়ে দিলে কি নিজের হাতেরও সুবিধা হয়, নিয়ে ওরা খাবে, নিবে, কি করবে। আমি দিয়ে দিচ্ছি, যে খুশিকেও দিয়ে দিচ্ছি, এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর আমারটা এখানে আছে। আজকে ভাবলাম তোমাদের সামনে ডাইনিং টেবিলে বসে বসেই চা বিস্কুট খাবো। হ্যাঁ এই দেখো বসে পড়েছি আজকে আমি। কি করব, একটু চা বিস্কুট খেতেই বসে পড়ি। ওদিকে চা বিস্কুট খাওয়া সেরে নিয়েছি, এদিকে কিন্তু আবার চলে এসেছি আমি এই দেখো সবজি বার করতে। কি বলবে, প্রচুর কাজ গো। ওইদিকে রান্নাঘরে ভাত হচ্ছে, সব কিছু ওদিকে কাজ হচ্ছে, আর এদিকে কিন্তু সবজি টবজি কাটতে বসেছি। পটল আলু বললাম না পোস্ত করবো আজকে, তা এই দেখো পটলটাকে কিন্তু কাটতে বসে গেছি। আর চাকু দিয়ে কাটিতেও ঝাঁটাঝাঁটা একদিকে হয়, বটিতেও তাড়াতাড়ি হয়, কিন্তু চাকুতে না ছাড়াতে যে চাকুটা আছে সুবিধাই কিন্তু হয়। তা এই দেখো ফটাফট কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি চাকু দিয়ে কিন্তু। আর তোমাদের দাদাভাই আছে সামনে, একটু কথাও কিন্তু ওর সঙ্গে বলে নিচ্ছি। আর দেখো পটলটা আলুটা সবটাই কিন্তু আমি ভেজে নিচ্ছি একটু একটু করে। আর কি বলো তো, আজকে কিন্তু আমি শিলপাটায় কিন্তু বেটে কিন্তু আলু পোস্ত করব। দারুণ টেস্ট হয় জানো তো, সেই জন্যই কিন্তু আমি শিলপাটায় করি। মিক্সি মেশিনে আগে করতাম, এখন ভাবি যে না শিলপাটাতে করে বাটলে না দারুণ টেস্ট হয়, সেজন্যই। পোস্ত জিনিস তো খেতেও মজা লাগে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বেশি কষ্ট হয় না আমার এখানটায়, মানে আমি যেমন লম্বা তেমন এই জায়গাটাও না উঁচু। এই দেখো দেখেছো, আমি কিন্তু নিচে একটা কাপড় পেতে নিয়েছি, যাতে ঠক করে আওয়াজ না হয়। কারণ কি বলো তো, এটাতে একটা আওয়াজ হলে না কেমন যেন একটা মুশকিল হয়, তা সেই জন্য। আর দেখো সামনেই রেখেছি যাতে আমি সুবিধা তাড়াতাড়ি। আর খুব ভারী জানো তো, আমার এটা খুবই ভারী, মানে অনেক শক্ত, মানে ব্যবহারই তো করি না আসল কথা তো, মানে পাতলা হবে কি করে।
আগেকার যুগে সবাই তো শিলপাটাতে ব্যবহার করতো, ওই জন্য কিন্তু পাতলা হতো। আর আমার তো একদমই নতুন বলতে গেলে, মানে মিক্সি মেশিনেই করি সব কিছু। এই শখে আমি একটু করে পোস্তগুলোকে বেটে বেটে কিন্তু করি আমি এতে, নাহলে তো আগে করতামই না। আগে আমার মানে কি বলতো, এই মানে কষ্টটা হয় কিন্তু টেস্টটা বেশি হয়, টেস্টের জন্যই কিন্তু আমি শিলপাটায় বেটে কিন্তু করব। আর এদিকে দেখো আলুটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর শিলপাটা কিন্তু বাটছি, তার মধ্যে কিন্তু খুশি বেরাবে। এই দিকে দেখো দেখো খুশি বেরিয়েই পড়েছে। খুশি সেই টিউশনি আছে, খুশি আবার টিউশনিতেও যাচ্ছে, টিউশনি পড়াতে। আর সবসময় খোপা বাঁধা, মানে কি বলবো, আমার মতন না গো, আমার অপোজিট। আমার মেয়ে আমার আমার কথা শুনেও না। বাবা যেটা তোর সুবিধা তুই সেটাই কর, বড় হয়ে গেছে, এখন আর সবসময় মেয়ের পিছনে কি লেগে থাকা যায়, ও যেটা চায় সেটাই করে। আরে দেখো আমি শিল্পাটা কিনতে আবার বাটবো, এই দেখো আবার তার মাঝখানে দৌড়াতে ছাদে চলে এসেছি। কী করবো, চারিদিকের কাজ তো আমার, কাপড় জামাগুলো তো রোদে একদম খড়খড়া হয়ে যাচ্ছে। বাবা তাড়াতাড়ি করে তুলতে চলে এসেছি। যাক দেখো তোমাদের সব বন্ধুদেরকে কিন্তু আমার তরফ থেকে বা আমার চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ, তার কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে গেলে অনেক ভালো লাগে। তা আজকে যে বন্ধুর কিন্তু আমি কমেন্টটা পড়ে শোনাবো, তার চ্যানেলের নাম হচ্ছে পম্পাস কুকিং অ্যান্ড ব্লগস। 381 সাবস্ক্রাইবার আর 327 মাত্র ভিডিও দিয়েছে। খুব সুন্দর চ্যানেল, তোমরা সবাই একবার করে ভিজিট করতে পারো। আমি তো করবোই, আর তোমরা কিন্তু সবাই কিন্তু একবার করে ভিজিট করে নিবে। তা দেখো সে বন্ধু কিন্তু কি কমেন্ট করেছে আমার চ্যানেলে এসে আগের দিনের ভিডিও দেখে। বন্ধু লিখেছে, ব্যালকনির গাছগুলোতে জল দিলে, তারপর ছাদে গিয়ে জামা কাপড় মেলে দিলে, একদিকে চা করলে একদিকে ভাত বসালে, সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটি। দিদিভাই তুমি খুব ভালো থেকো, দুটো হার্ট। এত সুন্দর কমেন্ট করেছো বন্ধু, আমি খুব হ্যাপি হয়ে গেলাম গো তোমার এই কমেন্টটা পড়ে। সত্যি গো, ব্যালকনিতে গাছে জল দেওয়া এগুলো তো আমাকে করতেই হয় প্রত্যেক দিন। ছাদে যাওয়া, কাপড় তোলা, মেলায়, মানে প্রতিদিনেরই গো, সেটাই। একদিকে আবার চা একদিকে ভাত, এগুলো ন্যাচারাল গো, তুমিও করছো আমার মতন, প্রত্যেকটা মানুষই করছে। সংসারে দায়িত্ব কাজ তো আর কাউরি শেষ নেই, সেটাই গো। তুমি এত সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তুমি কিন্তু প্রতিদিন চলে আসবে আমার চ্যানেলে, আমি নিশ্চয়ই তোমার চ্যানেলে যাব আর দেখব। আর সব বন্ধুরা কিন্তু সাপোর্ট করো এই পম্পাস কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলটা। যাই হোক, আমার চ্যানেলে এবার চলে আসি আমার ভিডিওর মধ্যে। আর এই দেখো আবার কিন্তু জবা ফুলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এত ভালো যে লাগছে যে তোমাদের কি বলবো, শুধুই মনে হচ্ছে তোমাদের একবার করে গাছগুলো দেখিয়ে নিই। আর এই দেখো এটা কি বলো তো, এটা ওই যে আমি ডাক্তার দেখিয়েছিলাম আমার স্কিন, মানে মাথার স্কিনের জন্য আমার চুলের নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে, সেই ওখান থেকে না এটা দিয়েছে। এটার মধ্যে জানি না 1 মিনিট না 2 মিনিট না 3 মিনিটের একটা কি দেওয়া আছে, সেইটা কিন্তু ওর মধ্যে বালি দেওয়া আছে। এটা যখনই হয়ে যায় তখনই সবটাই নেমে যায়। আবার যখন এটাকে উল্টিয়ে দিই, মানে এইভাবে আমরা কিন্তু খেলার মতন করি, জানো তো। খুব ভালো লাগে এরকম। সে আগেকার যুগে না অনেকজনের বাড়িতে না এরকম ঘড়ি হতো, আমার ওটাও বেশি ভালো লাগতো। দেখো কি সুন্দর, আমি কিন্তু খুব ভালো লাগে এটা আমার দেখতে। তা তোমাদেরকেও আজকে ভাবলাম দেখিয়ে দিই। আমি লাইভে দেখিয়েছিলাম, আমার লাইভে যারা যারা এসেছো তারা তো জানোই, আমি লাইভে এটা কিন্তু সবাইকে একদিন দেখিয়েছিলাম। এত সুন্দর না, আমার খুব ভালো লাগে এটা দেখতে, জানো তো, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই দেখো আমি কিন্তু চলে এসেছি এখন সব এগুলোকে মোছামুছি করতে। সারাদিন গো কাজ আর কাজ, ওই যে তোমাদের বললাম একটু সময় নষ্ট না করে আমি কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে কাজগুলো করি বলেই আমার কিন্তু সংসারের কাজগুলো পরিপূর্ণভাবে হয়েও যায়। আবার দেখো তোমরা অনেক সময় আমি বাইরেও যাই, সবটাই তোমরা দেখো। তা যাই হোক, দেখো আমি কিন্তু চেষ্টা চালিয়েছি। আর কিন্তু আজকে উপর থেকে দেখো এটা নামিয়ে নিয়েছি, আর এটাকে আজকে আমি এই রোদের কাছে এখানে দিব, এই যে এইখানটাতে। দেখো তো কি সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে, দেখেছো কি জোরে জোরে ঘুরছে। দাঁড়াও তোমাদের একটু আমি কাছ থেকেই দেখাবো, দাঁড়াও দাঁড়াও। এটা না আমরা নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে, খুব সুন্দর, আমার খুব শখের জিনিস গো। কয়েকটা জিনিস শখের জিনিস, এমন এমন জিনিস না তখন কিনতে কিন্তু আমরা মানে ইচ্ছা আমার এমনই যে আমাকে কিনতেই হবে এরকম। কিন্তু আমাদের কি বলতো, মানে এটা হচ্ছে রোদের কাছে রাখলে ঠিক, কিন্তু আমার সেই জানালার কাছেই রাখতে হচ্ছে। আর কি করব, লাইটের কাছে রাখলে হয়। এবার লাইটগুলো আমাদের কি বলতো, অত পাওয়ারওয়ালা লাইট না, সবই তো বুঝতে পারছো, আমাদের ঘরগুলো সব ফোর সিলিং করা তো, সেই জন্য লাইটগুলো না একটু অন্যরকম, সেই জন্য ওটা ভালো করে হয় না। তা আমি কি করেছি, লাইটের কাছে একটা তাকের মধ্যে করেছিলাম, সেখানে কিন্তু জ্বলতো, মানে ঘুরতো ওইটা। আর ওটা কিন্তু সোলার সিস্টেমভাবেই হচ্ছে, ওটা কিন্তু কোনো ব্যাটারি বা কোনো কিচ্ছু না, ওটা কিন্তু যতটা রোদ বা তাপ পড়বে তাতেই কিন্তু হবে। আর এইদিকে দেখো আমি কিন্তু একটু ঝুলটুল ঝেড়ে নিচ্ছি।
আসল কথা কী বলো তো, প্রতিদিনই চেষ্টা করি, প্রতিদিনই কিছু না কিছু কাজের মধ্যে থাকি, মনটাও ভালো থাকে আর ঘর বাড়িটাও পরিষ্কার থাকে। এতে কিন্তু আমার মনটাও কিন্তু খুব খুশি হয়ে যায়। কারণ কী বলো তো, ঘর বাড়ি যদি তোমার ফিটফাট টিপটপ থাকে না, মনটা দেখবে তোমার সবসময় ভালো থাকবে। আর এই দেখো, কাজ করতে করতে কিন্তু দেখো দুপুর বিকালের দিকেই হতে যাচ্ছে। আর এদিকে দেখো বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি। কি বলবে, সকালবেলা কেমন রোদ্দুর তোমরা দেখেছিলে না, আর দেখো এখন তেমনই বৃষ্টি। মানে একবারে বৃষ্টি একবারে রোদ, মানে এই চলছে, কিছু করার নেই, যেমন হচ্ছে তেমনই চলতে হবে আমাদেরকে। তাই একটাই সুবিধা আমার, এই দেখো সামনে বাড়ি জানি না, সব জামা কাপড় ভিজে গেছে, যেমন চলবে তেমনই আমাদেরও চলতে হবে। তা আমি স্নান টান করে উঠে মাতা মারিয়ার কাছে প্রতিদিনই জানো তো ধূপ জ্বালাই। আজকে ওই জবা ফুলটা হয়েছিল মায়ের চরণে, কিন্তু আমি জবা ফুলটা দিয়ে দিয়েছি। দেখো আমার খুব ভালো লাগে মায়ের চরণে একটা ফুল, একটা ধূপ মোম জ্বালাতে। এটা হচ্ছে আমার বিশ্বাস আর ভক্তি। আমাদের যে ওরকম নেই যে ফুল দিতে হবে বা কিছু করতে হবে, আমি খুব বিশ্বাস করি, তো সেই জন্য আমার দিতে খুব ভালো লাগে। আর দেখো দিয়ে দিয়েছি, আমি মায়ের চরণটা ধরে প্রণাম করে আমি ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রেয়ার করে নিচ্ছি। আমার খুবই ভালো লাগে জানো তো এগুলো সব করতে। তা তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে খুব অনুপ্রেরণা জাগায়। আর এই দেখো আবার কিন্তু স্নান টান করার পরে ধূপ টুপ দেওয়ার পরে দুপুরবেলার জন্য একটু ডিম ভাজা করছি, কারণ এদিকে আলু পোস্ত করেছিলাম, একটু কিন্তু ডিম ভাজাও করছি, কারণ গরম গরম ডিম ভাজা আলু পোস্ত যা জমেছিল না, তাই। তা আজকের মতন পালালাম।